আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আমার চ্যানেলের সেকেন্ড রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচটা আমি দুইভাবে তৈরি করে দেখাবো। প্রথমটি হচ্ছে আমি স্যান্ডউইচটি মেকারে তৈরি করে দেখাবো, স্যান্ডউইচ মেকারে। আর দ্বিতীয়টি হচ্ছে আমি চুলায় আপনাদের জন্য স্যান্ডউইচ তৈরি করে দেখাবো ফ্রাই প্যানে। আচ্ছা, চলুন দেখে নিই তৈরি করতে আমার কী লাগবে। আমি চিকেন স্যান্ডউইচ তৈরি করব, সেজন্য আমি দুইটা মুরগির পিস নিয়েছি। এই দুইটা হচ্ছে মুরগির বুকের অংশ। আপনারা চাইলে লেগ পিসও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বাটার লাগবে। বাটারটা আমি পরিমাণ মতো নিব, তাই এখনই আমি কোনো পরিমাণ বলতে পারছি না। এখানে আমি পেঁয়াজ হাফ কাপ কুচি করে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা কুচি করিনি, একদম হচ্ছে যে কিউব করে কাটা যেটাকে বলে, হ্যাঁ কিউব করে কুচি করে নিয়েছি আর কি। আচ্ছা, এখানে 2 টুকরো রসুন আমি কুচি করে নিয়েছি, আর 3 টুকরো রসুন আমি আস্ত রেখেছি, এটা আমার পরে লাগবে। এখানে আমি রুটি নিয়েছি, পাউরুটি। আপনারা চেষ্টা করবেন 4 কোনা টাইপের যে পাউরুটিগুলো হয় সেটা নিতে। আমি আসলে ওই পাউরুটিটা খুঁজে পাইনি, সেজন্য আমি এইটাই নিয়ে এসেছি। তো যাই হোক, কি আর করার, আমার ব্যাড লাক। চিজ নিয়েছি। চিজ যদি আপনারা পছন্দ করেন তাহলে ইউজ করবেন, আর যদি পছন্দ না করেন তাহলে ইউজ করার কোনো দরকার নেই, এটা অপশনাল। এখানে আমি mayonnaise নিয়েছি। mayonnaise-টা আমি একটু লিকুইড করে তৈরি করে নিয়েছি, যেহেতু এটা দিয়ে আমি মিশ্রণটা তৈরি করব, সেই জন্য এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আর আমার কিছু সস লাগবে। আমি সয়া সস নিয়েছি এখান থেকে। সয়া সস আমার হয়তো 1 টেবিল স্পুন লাগবে, বা এরও কম লাগবে। কালো গোলমরিচ গুঁড়া, বারবিকিউ সসটা অপশনাল, এটাও আপনারা চাইলে দিতে পারেন, না মানে আপনাদের ইচ্ছা। টমেটো সস লাগবে। ঠিক আছে, চলুন তাহলে ভিউয়ার্স শুরু করি কীভাবে রান্না করতে হবে। আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। প্যানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আমার টোটাল 2 কাপ পানি লাগবে। আমি এখানে মুরগিটা সিদ্ধ দিব। আমি 4 কাপের মতো করে 2 কাপ পানি দিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ বলতে আর কি, যতটুকু লাগে পরিমাণ মতো, এতটুকুই তো হবে। গোলমরিচ করে দিয়ে নিচ্ছি। এটা একটু নেড়ে দিবেন। আমি এখানে এটা ঢেকে দিব। ঢেকে রান্না করব 5 থেকে 10 মিনিটের মতো। আচ্ছা, দেখেন একটু এগুলো উপরে উঠে আসছে। এখন আমি রসুনগুলো দিয়ে দিব। যে রসুনগুলো আমি অর্ধেক থেতো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব। তারপর রসুনের ফ্লেভারটা পুরোটাই চলে আসবে। প্রথমে দিলে হয় কি, রসুনটা মানে বেশি সিদ্ধ হয়ে যায়, ফ্লেভারটা আসে না, ভালো লাগে না। আমার প্রায় 10 মিনিটের মতো লেগেছে চিকেনগুলো সিদ্ধ হতে। দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে, এগুলো একদম ছিঁড়ে যাচ্ছে। এখন আমি চিকেনগুলো নামিয়ে নেব। চিকেনটা আমি তুলে নিচ্ছি, এটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। দেখতেই পাচ্ছেন হাড় থেকে মাংস ছেড়ে চলে আসছে। চিকেনে যে পানিটা রয়ে গেছে এটাকে চিকেন স্টক বলে। এই পানিটা ফেলে দিবেন না, এটা আবার কাজে লাগবে। চিকেনটা যখন সিদ্ধ করব তখন আবার এই পানিটা আমাদের কাজে লাগবে। পানিটা চিকেনটাকে আরেকটু জুসি করে তুলবে। আপনারা চাইলে এখানে পানি বেশি করে দিয়ে এই পানিটা দিয়ে স্যুপ তৈরি করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই মজা। চিকেনগুলোকে আমি ঠান্ডা হতে টাইম দেব। যথেষ্ট পরিমাণ ঠান্ডা হলে তারপরে এগুলো আমি হাড় থেকে ছাড়িয়ে নেব। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এগুলো পিস করে নিব। এভাবে হাত দিয়ে, আপনারা কাঁটা চামচ দিয়েও ছাড়াতে পারেন।
আমি তো একটা হাত ইউজ করছি, আরেক হাত দিয়ে আমার ফোনটা ধরে রেখেছি, তো সেই জন্য আমার একটু কষ্ট হচ্ছে। আমি একটু পিস করে তারপরে দেখাচ্ছি আপনাদের। আমার চিকেনটা কুচি করা হয়ে গেছে। আমি হাত দিয়ে এগুলো ছাড়িয়ে নিয়েছি, 2 হাত দিয়ে ধরে ধরে এইভাবে মানে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসাবো। আমি ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিব এখন। পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেবেন, একদম পেঁয়াজের কাঁচা ভাবটা যে পর্যন্ত না চলে যাবে সে পর্যন্ত ভাজতে হবে। আবার একদম ভাজা ভাজা করা যাবে না, এটার কাঁচা ভাবটা যখন চলে যাবে তখনই হয়ে যাবে। 5 থেকে 6 মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নেবেন। আরেকটা কথা বলে নিই, আপনারা যদি কেউ ক্যাপসিকাম বা অন্য কোনো ভেজিটেবল অ্যাড করতে চান সেক্ষেত্রে এই সময়টাতে সেগুলো দিয়ে দিবেন। আমি ক্যাপসিকাম দিচ্ছি না, কারণ আমার ভাই হচ্ছে ক্যাপসিকাম একদমই পছন্দ করে না, তো যার জন্য ক্যাপসিকামটা আমি দিচ্ছি না। আমি শুধু পেঁয়াজ আর চিকেনটা দিয়েই তৈরি করছি। আপনারা ক্যাপসিকামটা দিতে চাইলে ঠিক এই সময়টাতে ক্যাপসিকামটা দিয়ে দিবেন। আমার পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ। আমি এখন চিকেনটা দিয়ে দিব। দ্রুত নাড়তে থাকবেন যাতে লেগে না যায়, লেগে গেলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে। আমি যে চিকেন স্টকটা রেখে দিয়েছিলাম সেই চিকেন স্টকটুকু দিয়ে দিব। এই চিকেন স্টকটা চিকেনটাকে একটু জুসি করে তুলবে। এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি হাফ টিস্পুন সয়া সস দিয়ে দিচ্ছি পুরোটাতে, আবার একটু নেড়ে চেড়ে দিব। আমার চিকেনটা হয়ে গেছে, দেখেন কতটা জুসি হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। আমি এখন এখানে সস অ্যাড করে দিব। আমি বারবিকিউ সসটা অ্যাড করছি, এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও আপনাদের ইচ্ছা আর কি। অল্প পরিমাণে দিয়েছি। আমি যে মেয়োনিজটা করে রেখেছিলাম সেই মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিব। চুলার জালটা কিন্তু একদম লোতে রেখেছি আমি। এই সময় চুলার জালটা একদম লোতে রাখবেন, না হয় এটা পুড়ে যেতে পারে। আমার চিকেনটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। আমি এখন মেকারে তৈরি করে দেখাবো স্যান্ডউইচটি। প্রথমে আমি একটু বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা ভালো করে ব্রাশ করে নিতে হবে। একদম ভালোভাবে বাটারটা ব্রাশ করে নেবেন যাতে করে সব জায়গায় বাটারটুকু লেগে থাকে। বাটারটার কারণে কিন্তু স্যান্ডউইচটা অনেক টেস্টি হয়ে যাবে, এবং এটাতে একটা ব্রাউন একটা লুক আসবে। আমার বাটার ব্রাশ করা শেষ। আমি এখানে একটু পাউরুটি দিয়ে দিব। এটা কিন্তু পাউরুটির নিচের অংশটা, যেটা আমি নিচে রাখবো। আমি এখানে একটু বাটার দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। চিকেনটা দিয়ে নিচ্ছি, চিকেনটা ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন। আমার চিকেনটা ছড়ানো শেষ। আরেকটা বাটার নিচ্ছি। চিকেনটা ছড়ানো হয়ে গেছে। আমি একটা চিজ দিয়ে তৈরি করব, অন্যটা চিজ ছাড়া, তাই আমি এটাতে চিজ দিয়ে দিচ্ছি। এখন এটা বন্ধ করে দিব, যতটা সম্ভব প্রেসার দিয়ে এটা লক করে দিবেন।
2 মিনিট হয়ে গেছে, আমি এটা খুলে নিচ্ছি। আমার স্যান্ডউইচটা হয়ে গেছে। এটা ছিল আমার মেকারে তৈরি করা স্যান্ডউইচ। এখন আমি চুলায় তৈরি করে দেখাবো। আমি এখন চুলায় ফ্রাই প্যানে করে দেখাবো স্যান্ডউইচটি। তো সেই জন্য আমি ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছি। আমি এখানে পাউরুটি নিয়েছি 2টা। দেখতেই পাচ্ছেন আমি পাউরুটিতে বাটার ব্রাশ করে নিয়েছি। ব্রাশ না, অ্যাকচুয়ালি আমি ছুরি দিয়ে বাটারগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আমি অল্প একটু বাটার দিয়ে নেব চুলায়। এই পাশটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এই পাশটা দেখেন হয়ে গেছে। এটা যখন আপনি তুলে রাখবেন তখন এটা মুচমুচে একটা ভাব চলে আসবে। আমার এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার এই স্যান্ডউইচটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি এটা মেক করে দেখাবো। আমি স্যান্ডউইচের ভিতরে পুরো মুরগির চিকেনটা দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এখন এটা আমি কেটে নেব। তৈরি হয়ে গেছে আমার স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যানে তৈরি করেছি। এত ক্রিস্পি হয়েছে আর এত জুসি, দেখতেই পাচ্ছেন। এটা ছিল আমার ফ্রাই প্যানে করা স্যান্ডউইচটা। এই স্যান্ডউইচটা আমি মেকারে তৈরি করেছি।